বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো DJI Mini 4 Proর ব্যাটারি রিভিউ। ব্যাটারি কত সময় চলে সেটা দেখার জন্য। ভিউয়ার্স, দেখুন, এটা হচ্ছে DJI Mini 4 Pro কম্বো প্লাস। আমি এই কম্বো প্লাস এডিশনটা কিনেছি। তো এটার কোম্পানি ক্লেম করছে যে 45 মিনিট একটা ব্যাটারিতে ফুল চার্জে 45 মিনিট ফ্লাইট দিবে। কিন্তু আজকে এখানে দেখেন ফুল চার্জ আছে, 99% আছে। আমি এখন এটা ফ্লাই করব। আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন কত মিনিট এটা আমি ফ্লাই করতে পারি। ঠিক আছে, আজকে আমি এই ব্যাটারির রিভিউটাই আজকে এটা দেব। আমি এর আগেও কতগুলি ভিডিও করছি এটা দিয়ে, কিন্তু এখন পর্যন্ত রিভিউ দিই নাই। আমার ভিডিও করে এটা দিয়ে কন্টেন্ট তৈরি করেছি, কিন্তু এখন পর্যন্ত এটা দিয়ে কোনো রিভিউ দেওয়া হয় না। আজকে ব্যাটারি রিভিউটা দেবো। দেখেন কতটুকু সময় আমি ফ্লাই করতে পারি। কোম্পানি কিন্তু আমাকে 45 মিনিট, যেটা কম্বো প্লাস কোম্পানির এটা ক্লেম যে 45 মিনিট চলবে। আসলে দেখি কতটুকু সময় চলে এটা। ঠিক আছে, Take off. Home point updated. তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের ব্যাটারিটা শেষ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। ব্যাটারি শেষ হওয়া পর্যন্ত এই ভিডিওটা দেখতে হবে, কারণ যেহেতু ব্যাটারি রিভিউ, ব্যাটারি শেষ পর্যন্ত যে কতটুকু সময় যায়, এটা লাইফ টাইম কতটুকু, একটা ব্যাটারিতে 45 মিনিট যেহেতু বলছে, দেখি আমরা কতটুকু সময় এটা ফ্লাই করতে পারি। তো যতটুকু সময় আমি ফ্লাই করব ততটুকু সময় আপনারা প্রাকৃতিক যে দৃশ্যগুলি গ্রামের আপনারা দেখতে থাকুন। পরবর্তীতে আমি এটার আরও অন্যান্য যে ফাংশনগুলি আছে, অন্যান্য যে কার্যক্রমগুলি আছে, একটার পর একটা রিভিউ দিব। আমি মাত্র ভিডিওটা অন করলাম, এত সময় স্ক্রিন রেকর্ডার ছিল, মাত্র আমি ভিডিও রেকর্ডিং দিলাম। দেখেন কতটুকু সময় এটা আমি ফ্লাই করতে পারি, কিন্তু স্ক্রিন রেকর্ডার প্রথম থেকেই দেওয়া হয়েছে। এখন 92% আছে ব্যাটারি। আমাদের বাড়ির পাশেই ভাসানচর লঞ্চ ঘাট, সেই লঞ্চ ঘাটের কাছাকাছি চলে গেছে। আজকে আমরা দেখবো কতটুকু সময় ফ্লাই করা যায়। 45 মিনিট যেহেতু টাইম দিচ্ছে আজকে, কিন্তু আবার এটা ফ্লাই টাইমে ইয়ার উপর নির্ভর করে, ওয়েদারের উপরে। বাতাস যদি বেশি থাকে তখন কম ফ্লাই টাইম দেয়, কিন্তু আজকে কোনো বাতাস নাই, কিন্তু একেবারে স্থির হয়ে আছে, কোনো বাতাস নাই, কিছু নাই। এই অবস্থায় বেশি সময় ফ্লাই টাইম দেওয়ার কথা। দেখি কত সময় আমরা ফ্লাই করতে পারি।
ও লঞ্চ ঘাট থেকে লঞ্চ ছেড়ে চলে গেছে। লঞ্চ ছাড়ার টাইম হয়েছে 5টায়, 5:15 বাজে এখন, এই জন্য লঞ্চ নাই। আমরা ঘুরে নিয়ে আসি। এখন পূর্ব সাইড থেকে পশ্চিম দিকে আসতেছে ড্রোনটি, এই জন্য পশ্চিম সাইডে অনেক রোদের সম্মুখীন হইতেছে, এই জন্য ঘোলাটে আসতেছে। নিচের দিকে দেই। আজকে মূলত আপনাদের ব্যাটারি রিভিউ দেখাবো, এই জন্য পুরো ভিডিওর সাথেই থাকবেন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন, গ্রামীণ সৌন্দর্য এবং বিভিন্ন দর্শনীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলি। এখন 81% চার্জ আছে। আমরা ফ্লাই করেছি, ব্যাটারি এটা অন করেছি, 8 মিনিট হয়ে গেছে। আজকে কিন্তু কোনো বাতাস নেই, একেবারে বাতাস নেই। আবার আমি যে এই রিমোট দিয়ে 0% ব্যাটারি পর্যন্ত যে কন্ট্রোল করতে পারবো তাও কিন্তু না। যখন ব্যাটারি চার্জ 19%-এ চলে আসবে, তখন রিমোট থেকে কন্ট্রোলিং চলে যাবে, তখন আর রিমোট দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো না। তখন আমি যেখান থেকে ফ্লাই করেছি হোম পয়েন্ট, সেখানে অটোমেটিক চলে আসবে, তখন আবার রিমোটের সাথে কানেকশন হবে। একটু নিচে নামিয়ে দেই। আমাদের এলাকার গ্রামের বাড়িগুলি দেখুন, খালের 2 সাইডে রাস্তা আছে, রাস্তার 2 সাইডেই বাড়ি। আজকে মনে হয় ব্যাটারিটা একটু লং টাইম যাবে, কারণ হয়েছে কোনো বাতাস নাই একেবারে। দেখেন গাছের পাতা একটাও নড়তেছে না, একটা গাছের পাতাও কিন্তু নড়তেছে না। এটা আমাদের গ্রামের ছোট একটা বাজার, বড় বাজারটা একটু দূরে।
এখন আমাদের বাড়ির পাশে একটি ব্রিজ আছে, এই ব্রিজটা নিয়েও আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, 2টা দেখছেন আপনারা, বা আমার চ্যানেলে দেখে নিয়েন, এর আগে 2টা কন্টেন্ট করা আছে এই ব্রিজটি নিয়ে। আমাদের এটা কদমতলা শেখ হাসিনা সেতু। মাঝখানে গাছগাছালি থাকার কারণে আমার রিমোট থেকে নেটওয়ার্ক একটু বিচ্ছিন্ন হওয়ার পথে ছিল, এই জন্য আমি আবার রিটার্ন অন্যদিকে নিয়ে আসতেছি। দেখুন, খেয়াল করুন, রিমোটের সাথে ড্রোনের যখন নেটওয়ার্কের একটু ঘাটতি হয় তখন রিমোটের ভিডিওতে একটু বাফারিং হয়। এখন চার্জ আছে 63%। 13 মিনিট 14 মিনিটের কাছাকাছি আমরা ফ্লাই করেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু কষ্ট করে দেখেন, কারণ ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত আপনাদের ধৈর্য ধরে দেখতেই হবে। কিছু কিছু জায়গায় এই যে গাছগুলি দেখতেছেন, এগুলি আসলে সয়াবিন গাছ বলে। কিছু কিছু জায়গায় এই যে সবুজ সবুজ গাছগুলি দেখতে পাচ্ছেন, এই গাছগুলি মূলত সয়াবিন গাছ। এগুলি সয়াবিন ডাল হয়। মাসকালাই যে ডালগুলি দেখেছেন সেই ডালের মতোই, কিন্তু সাইজে অনেকটা বড় এই ডালগুলি। এটাকে সয়াবিন ডাল বলে। যে আমাদের এই বিলটি দেখছেন, এখন শুষ্ক মৌসুম, বৈশাখ মাস, কত সুন্দর শুষ্ক, গরু চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, বিকেলবেলা মানুষ হাঁটাচলা করে। কিন্তু বর্ষাকালে এই বিলটি পানিতে পুরো ভরে যাবে, হাঁটু সমান, কোমর সমান পানি উঠে যাবে এই বিলের ভিতরে। তখন বিলটিকে পুরোটা নদী মনে হবে। আমাদের এই বিলটিতে সর্বোচ্চ বছরে 12 মাসের সর্বোচ্চ 6 মাস চলাচল করা যায়। বাকি 6 মাসের বেশিরভাগ সময়ই পানি কাদায় নিমজ্জিত থাকে। তখন এই বিলে স্বাভাবিকভাবে চলাচল করা যায় না।
এখানে দেখা যাচ্ছে যে ভুট্টা গাছ লাগানো হয়েছে। আজকে যেহেতু বাতাস নেই, এই জন্য সম্ভবত ব্যাটারিতে লাইফ টাইমটা একটু বেশি হবে। দেখুন প্রিয় ভিউয়ার্স, এলাকার এক ব্যক্তি গৃহস্থলীর কাজকর্ম নিয়ে ব্যস্ত আছেন। উনি খুঁজতেছে কে এই ড্রোন উড়াচ্ছে, কিন্তু আমি তো অনেকটাই দূরে, আমাকে তো দেখতে পাবে না। স্ক্রিন রেকর্ডটা স্ক্রিনের এক কর্নারে ছোট করে দেওয়ার মানে হলো স্ক্রিন রেকর্ডে আসলে রেজলিউশনটা কম, এই জন্য ফুল স্ক্রিনে দিলাম না। ফুল স্ক্রিনে আসলে ড্রোনের ভিতরে মেমোরি কার্ডের যে রেকর্ডটা হয়েছে ওটা 4K, এই জন্য ড্রোনের মেমোরি কার্ডের ভিডিওটাই ফুল স্ক্রিনে দেখাচ্ছি। মাঝে মাঝে রিমোটের স্ক্রিন রেকর্ডটা ফুল করে দেখাচ্ছি, যাতে করে আপনি ব্যাটারির পার্সেন্টেজটা দেখতে পান। কর্নারে রেখে দেওয়ার মানে হলো এই, কারণ আপনারা একদম ফুল টাইম প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন যে ব্যাটারির কন্ডিশনটা, এই জন্য আমি এটা রেখে দিয়েছি এভাবে।
প্রিয় ভিউয়ার্স, যখন 20% চলে আসবে ব্যাটারি, তখন হোম পয়েন্টে অটোমেটিক নিয়ে আসতে হবে, বাধ্য হয়ে হোম পয়েন্টে নিয়ে আসতে হবে।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারি লো সিগন্যাল দিচ্ছে। ড্রোনটি অটোমেটিক্যালি এখন হোম পয়েন্টে চলে আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কত মিনিট ফ্লাই করতে পারছি। 29 থেকে 30 মিনিটের মতো ফ্লাই করতে পারলাম, এবং এখন বাকি আর 17%-এর মতো চার্জ আছে। এই 17% দিয়ে দেখেন, এখন এই 17% কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। হয়তোবা আমি এই 17% দিয়ে বা এই 16% দিয়ে আমি খুবই অল্প সময়ে ফ্লাই করতে পারবো। যাই হোক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।